সুইসাইড, ডিপ্রেশন, জান্নাত ইত্যাদি বেশ কিছু বিষয়ে একটা আপুর সঙ্গে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হলো। তো সেখানে তিনি অনেকগুলো প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন ছিল যে জান্নাতের অস্তিত্ব নাই, যদি থাকেও তাহলে জান্নাতে গিয়ে আমরা করবোটা কি করব আমরা জান্নাতে গিয়ে। 2 নম্বর প্রশ্ন হলো যে তার এক বান্ধবী কিছুদিন আগে ডিপ্রেশনে ভুগে ভুগে সুইসাইড করেছে। এখন সে চাচ্ছে যে তার মৃত্যুর পর তার বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ হবে কি না, কারণ সে চায় যে সাক্ষাৎ হোক এবং তাহলে যেন সে তার না বলা কথাগুলো বলতে পারে। এখন হবে কি না, ইসলাম কি বলছে, ইসলামের দৃষ্টিভঙ্গি কি। তো আমি যখন বললাম যে ডিপ্রেশন বলে কিছু নাই, ডিপ্রেশনে আত্মহত্যা করা এটা সম্পূর্ণ মূর্খতা, সে আপত্তি করলো যে ডিপ্রেশন আছে, কারণ সে এখন পর্যন্ত ডিপ্রেশনে ভুগছে। শুধু তার বান্ধবী যে ডিপ্রেশনে ভুগে মরে গেছে এমনটা না, সে নিজেও ভুক্তভোগী, সেও ডিপ্রেশনে ভুগছে। তো সুতরাং ডিপ্রেশন আছে। তো আমি সংক্ষেপে উত্তর দেব। প্রথম প্রশ্নটির উত্তর খুবই সহজ, খুবই ছোট্ট, এজন্য সেটির উত্তর পরে দেবো। আগে বলি যে সুইসাইড করে তার বান্ধবী মারা গেছে, তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে কিনা। সুইসাইড করা হারাম, কারণ আমি আমার মালিক নই। আই কান্ট কিল মাইসেলফ। আমি যেহেতু আই ডোন্ট ওন মাইসেলফ, আমি যেহেতু আমার মালিক নই, আমি আমাকে হত্যা করার অধিকার রাখি না। আমার মালিক আল্লাহ তাআলা, সবার মালিক আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা যখন ইচ্ছা প্রাণ দেবেন, যখন ইচ্ছা মৃত্যু দান করবেন, আমাদের মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার নাই। আমি যদি আগেই আগ্রহী হয়ে হত্যা করি, তাহলে এটা আমি হত্যা করলাম, একজন মানুষ খুন করার অপরাধ করলাম, আর এটা তো অনেক বড় একটা কবিরা গুনাহ। আল্লাহ চাইলে কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দিতে পারেন, যে আত্মহত্যা করেছে, চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। যদি সে ঈমান নিয়ে মরে, তাহলে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং জান্নাতে দাখিল করাতে পারেন। আবার চাইলে তার অপরাধ পরিমাণ শাস্তি তাকে জাহান্নামে দেওয়ার পর তাকে জান্নাতে নিতে পারেন, যদি ঈমান নিয়ে সে মরে। আর যদি বেঈমান হয়ে মরে, কাফির হয়ে মরে, তাহলে তো আল্লাহ তাআলা কাফিরকে, বেঈমানকে কখনোই ক্ষমা করবেন না, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সুতরাং যিনি প্রশ্ন করেছেন, তিনি যদি ঈমান নিয়ে মরতে পারেন এবং জান্নাতে যান, এবং তার বান্ধবী যে মরেছে সেও যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা তাকে যদি ক্ষমা করে জান্নাতে দাখিল করান, তাহলে জান্নাতে তাদের সাক্ষাৎ হবে এবং তারা যা ইচ্ছা গল্প করতে পারবে, মনের কথা মন খুলে বলতে পারবে। কিন্তু দুজনের একজনও যদি জাহান্নামে যায় বা দুজনেই জাহান্নামে যায়, তাহলে আর সাক্ষাৎ হওয়ার বা কথা বলার কোনো সুযোগ নাই। আরেকটি প্রশ্ন ছিল যে ডিপ্রেশন আছে। ডিপ্রেশনের অস্তিত্ব দুনিয়ার কোথাও নাই। ডিপ্রেশন হলো আসলে মানুষের অহংকারী মুতাকাব্বির, যে যার মনের মধ্যে তাকাব্বুর আছে, কিবির আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে। তো এই অহংকারী মানুষের মনের একটা আবেগের নাম ডিপ্রেশন। মানে সে যা করতে চাচ্ছে, যেমন ফল চাচ্ছে, তেমনটা কেন হচ্ছে না। তার আপত্তি হলো রেজাবিল কাজার অভাব, মানে আল্লাহ তাআলা যা চাচ্ছেন তা কেন হচ্ছে, সে যেটা চাচ্ছে সেটা কেন হচ্ছে না। এটার নাম হলো ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি, যে আল্লাহ যা চাচ্ছেন তা কেন হচ্ছে। ওই ডিপ্রেসড ব্যক্তি, মানে ওই ব্যক্তি, ওই অহংকারী, সে যা চাচ্ছে তা কেন হচ্ছে না। এই যে একটা ফিলিং, এই যে একটা রাগ, একটা ক্রোধ ভেতরে ভেতরে জ্বলতে থাকা, পুড়তে থাকা, এটার নাম ডিপ্রেশন। যদি ডিপ্রেশন বলে কিছু থাকে, আসলে ডিপ্রেশন বলে কিছু নাই। এটা তো আদামুর রেজাবিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট না থাকা বা তাকদীরের উপর ঈমান না রাখা। যাদের তাকদীরের উপর ঈমান নাই, ভাগ্যের উপর ঈমান নাই, নিজেকেই মনে করে যে আই এম দ্য বস অফ মাই ওন লাইফ, আমি আমার জীবনের বস, আমি যা ইচ্ছে তাই করবো, আই ডু হোয়াট এভার আই ওয়ান্ট, আই চেজ মাই ফিলিংস, আই চেজ মাই, কি বলে ওই যে প্যাশন, আরও কত কি, সে তার ড্রিম, স্বপ্ন পুরা করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সে যেমনটা চাচ্ছে তেমনটা যখন হচ্ছে না, তখন সে বলছে যে আমি ডিপ্রেসড। আসলে ডিপ্রেশন বলে কিছু নাই। তাকাব্বুর থেকে মুক্ত হতে না পারলে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে না পারলে মানুষ ডিপ্রেশন থেকে মুক্তি পাবে না। যারা তাকদীরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর যাদের আস্থা আছে, যারা শুকরগুজার না, শুকর বান্দা না, তারা কখনো ডিপ্রেসড হবে না। ডিপ্রেশন তাদেরকে স্পর্শ করতে পারবে না। ওই যে কি যেন একটা মোটিভেশনাল বক্তা ছিল না, মোটিভেশনাল লেকচারার, এই যুগের না, সেই যুগের আর কি, অতীত যুগের, খুবই সুপার ফেমাস, ডেল কার্নেগি। সে তো বই লিখেছে অনেকগুলো, এবং তার বই পড়ে লক্ষ কোটি মানুষ মোটিভেটেড হয়েছে না, ইন্সপায়ার্ড হয়েছে। কিন্তু সে নিজেই ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করেছে। আসলে এইসব মোটিভেশনের কোনো মূল্য নেই। এইসব মোটিভেশন দিয়ে একটা মানুষের বিন্দু পরিমাণ কোনো কল্যাণ হবে না, উপকার হবে না। এসব মোটিভেশনের কোনো মূল্য নেই। কোরআন সুন্নাহ ছাড়া এইসব মোটিভেশনের কোনো মূল্য নাই।
আসলে এইসব মোটিভেশন সে মানুষকে মোটিভেট করেছে, কিন্তু কী এমন মোটিভেশন তার কাছে ছিল যে সে মানুষকে, লক্ষ কোটি মানুষকে মোটিভেট করেছে, অথচ নিজেই ডিপ্রেশনে ভুগে ভুগে আত্মহত্যা করেছে? কি দরকার ছিল তার এত মোটিভেশন, এত ইন্সপিরেশন, সে আত্মহত্যা কেন করলো? কারণ ওই যে তাকাব্বুর, তাকদিরের ইমান নাই, আল্লাহর প্রতি ইমান নাই, সমস্যা এখানেই। তো আমরা যারা মোটিভেশন খুঁজে বেড়াচ্ছি, বাহাদুরি করছি, অহংকার করছি, অমুসলিমদের লেকচার শুনে তাদের ইন্সপিরেশন নিয়ে ইন্সপায়ার হচ্ছি, আমরাও ওই তাকাব্বুরি রোগেই ভুগছি। আমাদের তাওয়াজু নাই, রেজাবিল কাজা নাই, তাকদিরে ইমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আমাদের ফলাফলও ওই ডেল কার্নেগি মার্কাই হবে যদি আমরা কোরআন সুন্নাহর কাছে ফিরে না আসি। কোরআন সুন্নাহ, আখিরাত বিশ্বাস, তাকদিরে বিশ্বাসই হলো মূল। এটা না থাকলে তার কাছে কিচ্ছু নাই। প্রথম প্রশ্ন ছিল যে জান্নাতে গিয়ে আমরা করবোটা কি? জান্নাতে গিয়ে আমরা করবো নাটা কি? প্রশ্নের উত্তর হলো এইটা, জান্নাতে গিয়ে আমরা করবো নাটা কি? আল্লাহ তাআলা বলছেন, মা তাশতাহিহিল আনফুস, তোমাদের যা মন চায় তোমরা তাই করবা, যা মন চায় খাবা, যা মন চায় করবা, যা মন চায় দেখবা, তোমাদের মন যা চাইবে তাই হবে। রাসূলুল্লাহ বলেছেন একটা হাদিসে, যে আল্লাহ তাআলা বলেছেন যে আ'আদাতুল ইবাদিয়া সলিহিন, আমি নেককার বান্দাদের জন্য প্রস্তুত করেছি মা লা আইনুন রাত, যা কোনো চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কখনো শ্রবণ করেনি, শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত রেখেছেন এবং এমন সব নিয়ামত রেখেছেন যা মানুষের হৃদয়ে, মানব হৃদয়ে কখনো কল্পনাও করেনি, মানব হৃদয়ে কখনো উকি দেয়নি। জান্নাতে আমরা যা চাইবো, যা চাইব তাই পাবো। সেখানে সব কিছু আছে, আনন্দের সব কিছু মজুদ আছে। সবচেয়ে বড় যেটা প্রাপ্তি সেখানে হবে সেটা হলো আল্লাহ তাআলার দিদার। সেখানে সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার প্রতিবেশী হয়ে জান্নাতীরা সবাই আল্লাহ তাআলার প্রতিবেশী, আল্লাহ তাআলার সঙ্গে থাকবে, আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। এর চেয়ে আর কি চাই? আর জান্নাতের প্রতি যাদের বিশ্বাস নাই, যারা বলে যে জান্নাত বলে কিছু নাই, এটা আসলেই ডেলিউশন ইত্যাদি ইত্যাদি, ম্যাডনেস, পাগলামি, তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। আমরা শুধু তাদের জন্য আফসোস করি যে বেচারারা ঈমান আনার সুযোগ পাচ্ছে না এবং জান্নাত থেকে তারা চিরবঞ্চিত হবে। তাদের প্রতি আমাদের আফসোস করা ছাড়া আর কিচ্ছু নাই, তাদেরকে কিচ্ছু বলার নাই। উই হ্যাভ নাথিং টু সে। আমরা তাদেরকে কোনোভাবেই কোনো কিছু বলে কনভিন্স করতে চাই না। যারা জান্নাতে বিশ্বাস করে না, জাহান্নামে বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস করে না, ব্যাস, হু কেয়ার্স, হমে কুছ পরোয়া নেহি, মুঝে কুছ পরোয়া নেহি, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, একদমই না, দরকার নেই। যার বিশ্বাস আছে তাকে বললাম, সেখানে আমরা সব কিছু পাবো যা চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার দিদার আমাদের তাকদিরে নাসিব করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লা ওয়া আ'লাম। আল্লাহ তাআলা ভালো জানেন।